কিভাবে বুঝবেন যে পুরুষের সেক্স হরমোন কমে গিয়েছে? অর্থাৎ কি, কি লক্ষণ প্রকাশ পেলে বোঝা যায় যে তার সেক্স হরমোন কম রয়েছে? অর্থাৎ লো টেস্টোস্টেরনের যে সিম্পটমস গুলো আছে সেইগুলো নিয়ে কথা বলব। ১ম এ যে লক্ষণগুলো বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যৌন আগ্রহ। পুরুষের ভিতরে তেমন কোনো যৌন আগ্রহই থাকে না। হাসব্যান্ড ওয়াইফ একসাথে থাকে, তাদের ভিতরে ভালো মিলও আছে, তাদের ভিতরে সম্পর্ক ভালো আছে। কিন্তু পুরুষের ভিতরে কোনো আগ্রহ নেই যে তারা মিলিত হবে, একসাথে বেডে যাবে। কিন্তু সেই আগ্রহটাই নাই। দিন, দিন তার আগ্রহ কমে যাচ্ছে। দেখা যায় ১ সপ্তাহ ২ সপ্তাহে তার আ আ স্ত্রীর সংস্পর্শে যায় না। তো এই আগ্রহটা দিন, দিন কমে যায়। এটা হচ্ছে প্রধান সিম্পটমস। দ্বিতীয়ত যে সিম্পটমস সেটা হচ্ছে তার উত্থানজনিত সমস্যা। দেখা যায় হাসব্যান্ডের আগ্রহ কিছুটা থাকতেও পারে। তারা যদি একত্রিত হয়, একসাথে যায়, চেষ্টা করে। কিন্তু তার উত্থানটা ঠিকমতো হচ্ছে না বা ঠিকমতো হয় না উত্থান। কিছু ক্ষেত্রে কিছুটা উত্থান হলেও আবার নরম হয়ে যায়। ঠিকমতো উত্থান হয় না, ঠিকমতো শক্ত হয় না। এটা হচ্ছে দ্বিতীয়ত সিম্পটমস। তৃতীয়ত হচ্ছে দেখা যায় তার উইকনেস, প্রচন্ড পরিমাণ তার দুর্বলতা দেখা যায়। এটা কোনো কাজে তার মন বসে না, কোনো কাজেতে সে ফোকাস দিতে পারছে না। তারপর সে তার ডিপ্রেশন চলে আসে, বিরক্তি চলে আসে, তার ভিতরে প্রচন্ড পরিমাণ বিরক্তি। এগুলো হচ্ছে মানসিক সিম্পটমস। তার আগ্রহ কম থাকে, তারপর হচ্ছে কোনো কাজে মন বসে না, ডিপ্রেশন থাকে, অর্থাৎ দুশ্চিন্তাগ্রস্ত থাকে সবসময়। তারপর উইকনেস, এই বিষয়গুলো কিন্তু বেশি পরিমাণ লক্ষ্য করা যায়। তাছাড়া দেখা যায় কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় পুরুষের যে শুক্রাণু আছে সেটা পরিমাণে খুবই কম। আগের তুলনায় আগে যে পরিমাণ আমাদের কাছে পেশেন্ট এসে বলে যে আমার আগে যে পরিমাণ ঘন ছিল সেই পরিমাণ কিন্তু ঘন নেই। এখন অনেক পাতলা। তারপরে দেখা যায় কিছু, কিছু ক্ষেত্রে দেখা যায় অনেক রোগী এসে বলে, "স্যার আমার তার সিম্পটমস টেস্টোস্টেরন অনেক সময় টেস্ট করে আমরা দেখি।" অনেক সময় টেস্টোস্টেরন সিম্পটমস কিন্তু থেকেই বোঝা যায় যে তার লো টেস্টোস্টেরন রয়েছে। অনেক সময় টেস্টের প্রয়োজনও হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় কিছু, কিছু ক্ষেত্রে যে অন্ডকোষ, যেকোনো একটা অন্ডকোষ ছোট হয়ে গেছে বা ২ টা অন্ডকোষই দেখা যায় তুলনামূলক আগের তুলনায় নরম হয়ে গেছে, কিছুটা ছোট হয়ে গেছে। তো এই সিম্পটমস গুলো কিন্তু বেশিরভাগ লক্ষ্য করা যায়। তাছাড়া দেখা যায় যে টেস্টোস্টেরন যদি কমে যায় বা সেক্স হরমোন যদি কমে যায়, হেয়ার গ্রোথ, আমাদের যে চুল সেগুলো কিন্তু ঠিকমতো হয় না এবং চুল পড়তে শুরু করে। অনেক ক্ষেত্রে চুল প্রচন্ড পরিমাণ চুল পড়ে যায়। হ্যাঁ? মাথায় অনেক অংশে টাক পড়ে যায়। এগুলো দেখা যায়। তাছাড়া দেখা যায় একজন পুরুষের যে মাসলস আছে, মাংসপেশিগুলো আছে। একজন পুরুষের যে মাংসপেশি যে পরিমাণ থাকার কথা, এই বাইসেপস এর মাসলস যেখানে সব জায়গায় যে মাসলস গুলো আছে, সেটা যে পরিমাণে থাকার কথা, সে পরিমাণে আগে হয়তো ছিল। আস্তে, আস্তে সেই মাংসপেশিগুলো কমে গিয়ে একদম চিকন হয়ে যায়। মাসলসটা অনেক উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়। তারপর হাড়ের মতো পেট হয়ে যায়। হ্যাঁ? দেখা যায় একটু পেটটা সামনের দিকে বেড়ে যায়। তো এভাবে নরম পেট, থলথলে আমাদের যে চেস্ট, বুক, এই বুকটা থাকে টাইট, কিন্তু সেটা ঝুলে মেয়েদের মতো বুকে পরিণত হয়ে যায়। এই যে লক্ষণগুলো আমি বললাম এগুলো কিন্তু লো টেস্টোস্টেরন এর সিম্পটমস। এখন বর্তমানে এই লো টেস্টোস্টেরন কিন্তু দিন, দিন বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ? তো আমাদের সমাজে বেশিরভাগই মানুষ হচ্ছে কায়িক পরিশ্রম করে না, অফিস আদালতে কাজ করে। ফলে দেখা যায় এবং খাদ্যাভ্যাস বিভিন্ন সময়। তো এই যে সিম্পটমস গুলো বললাম, একেকজন মানুষের একেক ধরনের লাইফস্টাইল দিতে হয়, একেকজন মানুষের একেক ধরনের খাদ্যাভ্যাস দিতে হয়। এই টেস্টোস্টেরন বৃদ্ধির জন্য কিছু মেডিসিনও গ্রহণ করতে হয়। তার পুরনো কোনো রোগ আছে কিনা, তারপরে তার হচ্ছে তার জীবনযাত্রা কেমন, সবকিছু বিবেচনা করে কিন্তু ট্রিটমেন্ট দিতে হয়। একেকজনের ট্রিটমেন্ট এবং লাইফস্টাইল কিন্তু ভিন্ন। তাই এখানে অনলাইনের মাধ্যমে আমি ভিডিওতে বলে দিতে পারবো না আপনি এইটা করলে আপনার টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে, এটা করলে আপনার টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে, সেটা কিন্তু আমি বলতে পারবো না। কারণ একেক জনের একেক ধরনের লাইফস্টাইল কিন্তু মেনটেন করতে হয়। তবে সবার জন্য কমন হচ্ছে প্রচুর পরিমাণ ব্যায়াম করতে হবে, তারপর হচ্ছে পুষ্টিকর খাবার, শাকসবজি খেতে হবে। এটা হচ্ছে বিষয়। তো তাছাড়া হচ্ছে অনেক সময় কিন্তু মেডিসিনের প্রয়োজন হয়। তো আমি হচ্ছে দীর্ঘদিন ধরে পুরুষের রিপ্রোডাক্টিভ যে হেলথ রয়েছে সেগুলো, পুরুষের অন্ডকোষে বিভিন্ন ধরনের সমস্যা, প্যানিসে বিভিন্ন ধরনের সমস্যা, পুরুষের যে যৌন জীবনের যে বিভিন্ন ধরনের সমস্যা, এই বিষয়ের উপরে হোমিওপ্যাথিক জার্মানি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করে থাকি। আপনারা চাইলে আমার সাথে সরাসরি এসে দেখা করতে পারেন মিরপুর ১০ কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে। আর যদি মনে করেন অনেক দূরে থাকেন, সেক্ষেত্রে ভিডিও কলের ব্যবস্থা রয়েছে। আপনার সাথে আমি ভিডিও কলে বিস্তারিত শুনে, আপনার সকল বিষয়গুলো শুনে, কি কারণে আপনার এই লো টেস্টোস্টেরন হয়েছে, আশার বিষয় সবকিছু জেনে তারপরে আপনাকে একটা হেলদি গাইডলাইন দিতে হবে। হেলদি একটা লাইফস্টাইল এবং কিছু নিউট্রিশনাল গাইডলাইন দিতে হবে। আর মেডিসিন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠানোর ব্যবস্থা রয়েছে সারা বাংলাদেশে।
তো দেশের বাইরে যারা থাকেন, যদি আপনার কোনো লোক যদি দেশের বাইরে মেডিসিন নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি অথবা ভিডিও কলে সিরিয়াল দিতে পারবেন। তো আপনারা ভালো থাকবেন, পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।